আমাদের এই সাউথ ইন্ডিয়া ট্রিপের প্রথম সিটি ব্যাঙ্গালোর কভার করার পর এবার দ্বিতীয় গন্তব্য মাইসোর। গুড মর্নিং ফ্রম ব্যাঙ্গালোর। আজ আমাদের ট্রিপের ডে 3। এখন আমরা সকালবেলা বেরোচ্ছি সোজা মাইসোরের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোর থেকে মাইসোর যাওয়ার জন্য রাস্তা মোটামুটি 3 ঘন্টার, কিন্তু ডাইরেক্ট আমরা মাইসোর যাচ্ছি না। মাঝখানে টিপু সুলতানের সামার প্যালেস আর বৃন্দাবন গার্ডেন ঘুরে তারপর আমরা যাব মাইসোরের উদ্দেশ্যে। এখন আমরা এসে পৌঁছেছি শ্রীরঙ্গপাটনাতে। এটা টিপু সুলতানের সামার প্যালেস। এখান থেকে ঘুরে যাব মাইসোরে। আপনারা হয়তো এবার কনফিউজ থাকবেন কি আগের একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম টিপু সুলতানের প্যালেস, কিন্তু এটা আলাদা। এটা সামার প্যালেস, অর্থাৎ ব্যাঙ্গালোর থেকে মাইসোরের পথে এই প্যালেসটা উনি তৈরি করেছিলেন গরমকালে এসে থাকার জন্য। এই প্রত্যেকটা পায়রা রাখার খোপ। আগেকার দিনে নিউজ এদিক থেকে ওদিক পাঠানোর জন্য পায়রা ব্যবহার করা হতো, তো পায়রাগুলোকে এখানেই রাখা হয়। বিশাল এরিয়া নিয়ে এই গার্ডেনটা করা রয়েছে, আর ওই পেছনে রয়েছে সামার প্যালেস। (1784 খ্রিস্টাব্দে এই প্যালেস তৈরির কাজ শুরু হয়, যা শেষ হতে সময় লেগেছিল 7 বছর। ইন্দো ইসলামিক আর্কিটেকচারের ডিজাইন অনুযায়ী এই প্যালেস তৈরি হয়েছে, যা আপনারা দেখলেও বুঝতে পারবেন। দুতলা এই প্যালেসের প্রতিটা দেওয়ালের প্রতিটা অংশ খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। চারিদিকের কারুকার্য এখনও সুন্দরভাবে মেনটেনড রয়েছে, আর যেই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে গভর্নমেন্টের তরফ থেকে সেগুলোর ওপরও কাজ করা হচ্ছে। এই জায়গাটা ভালো করে ঘুরে দেখতে মোটামুটি 1 ঘন্টা সময় আপনাদের লাগবেই। তো আমরাও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় কাটিয়ে এখান থেকে বেরিয়েছিলাম পরবর্তী জায়গার উদ্দেশ্যে। আর আমাদের পরবর্তী জায়গা বৃন্দাবন গার্ডেন, যেখানে রয়েছে কৃষ্ণরাজা সাগরা ড্যাম। এখানেও এন্ট্রি ফি 100 টাকা পার হেড। ভিতরে গার্ডেন খুব সুন্দর করে সাজানো, ফটো তোলার জন্য বেস্ট জায়গা। তবে ড্যামের ওপরে কিন্তু উঠতে দেয় না। এছাড়াও এখানে সাইডে বোটিং করার ব্যবস্থা রয়েছে। এখানে এত রোদ্রে আমরা আর বোটিং করিনি, আমরা বোটিং করব অন্য জায়গায়। দেখতে থাকবেন পরের ভিডিওগুলো। যাই হোক, এখান থেকে আমরা সোজা এসেছিলাম মাইসোর সিটিতে। সেখানে হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়লাম পরের জায়গাগুলো ঘুরতে। আর মাইসোর সিটি ট্রিপের প্রথম গন্তব্য ছিল এইটা। দাঁড়িয়ে আছি এখন ললিত মহল প্যালেসে। এই প্যালেসটা মাইসোরেই রয়েছে। যদি বলি, অনেকেই নাম হয়তো জানেন না, কিন্তু কেজিএফ ফিল্মটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। ওখানে এই মহলটাকে আপনারা দেখে থাকতে পারেন, কারণ এই মহলে শুটিং হয়েছিল কেজিএফের। তো দেখে নিন, যাচ্ছি ভেতরে। এই ললিত মহল প্যালেস 1931 সালে মহারাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ারের দ্বারা নির্মাণ করা হয়েছিল। বর্তমানে
এটাকে একটা 5 স্টার হোটেলে রূপান্তর করা হয়েছে। বর্তমানে এখানে ঢুকতে হলে জনপ্রতি 100 টাকা করে চার্জ লাগে। এই মহলের একটা পার্ট পাবলিকের জন্য ওপেন রয়েছে, পুরোটা নয়। এটা এখানকার কমিউনিটি হল, যেটা রেন্টে দেয়া হয়। তবে এর ভেতরের সৌন্দর্যটা কিন্তু বেশ সুন্দর। মোট কথা ছবি তোলার জন্য একটা ভালোই জায়গা। যাই হোক, এখান থেকে এরপরে আমরা বেরিয়ে পড়লাম মাইসোরের মেন গন্তব্য মাইসোর প্যালেসের উদ্দেশ্যে। দাঁড়িয়ে রয়েছি মাইসোরের বিখ্যাত মাইসোর প্যালেসে। মাইসোর সিটির মেন আকর্ষণ এই মাইসোর প্যালেস, দেখে নিন। হয়তো অনেকেই জানেন না, এই প্যালেসটা প্রথমে কিন্তু উডেন প্যালেস ছিল, যেটা 14th সেঞ্চুরিতে তৈরি করা হয়। এটার অরিজিনাল স্ট্রাকচার 1638 সালে আগুন লেগে নষ্ট হয়ে গেছিল। তারপরে আবার বানানো হয়, যেটা 1739 সালে টিপু সুলতান ডিমলিশ করেন। এরপর আবার উডেন স্ট্রাকচারে বানানো হয়েছিল এই মহল। কিন্তু 1897 সালে একটা বিয়েবাড়ির সেলিব্রেশনের টাইমে আগুন লেগে যায়, যার ফলে এই মহলটা নষ্ট হয়ে গেছিল। তারপর এই ফাইনাল স্ট্রাকচারটা তৈরি হয়। এটা 1912 সালে কমপ্লিট হয়। খরচা পড়েছিল তখনকার প্রায় 41 লক্ষ টাকারও বেশি। এই মাইসোর প্যালেসে ঢোকার জন্য 120 টাকা করে টিকিট। এছাড়াও লাইট অ্যান্ড সাউন্ড শো হয় প্রতিদিন সন্ধেবেলা 7টা থেকে 8টা, যার ধরুন টিকিট হচ্ছে 100 টাকা। কিন্তু সোম, মঙ্গল, বুধ এই 3 দিন লোকাল ল্যাঙ্গুয়েজে হয়, যে কারণে আমরা তো বুঝবো না, তাই আমরা লাইট অ্যান্ড সাউন্ডটাতে যাচ্ছি। মাইসোর প্যালেসে ঢুকতে হলে জুতো খুলে ঢুকতে হবে, তার জন্য ফুটওয়্যার স্ট্যান্ড রয়েছে এখানে, ফ্রি অফ কস্ট সার্ভিস। প্যালেসটা ঘুরে দেখতে আপনাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, যেখানে আপনারা দেখতে পাবেন সযত্নে রাখা বিভিন্ন জিনিসপত্র। এছাড়াও এই প্যালেসের প্রত্যেকটা কোণা খুব সুন্দরভাবে সাজানো, প্রত্যেকটা জায়গাতেই মনে হবে যেন ফটো তুলি। এই মাইসোর প্যালেসে একটা জিনিস ভালো, যেটা আপনারা ভেতরে ছবি ভিডিও দুটোই তুলতে পারবেন, শুধুমাত্র সোনার সিংহাসনের জায়গাটা ছাড়া। এই জিনিসগুলো প্রত্যেক কটাই পিওর চন্দন কাঠ দিয়ে তৈরি, আর কিছু কিছু জিনিসের ওপরে রূপোর কভার করা। এটা সিলভার চেয়ার গ্যালারি, আর সামনের যে ফটো ফ্রেমটা ওটা পিওর হাতির দাঁত দিয়ে বাঁধানো। এখানের প্রতিটা জিনিসের প্রত্যেক কটা ডিজাইন খুব ইউনিক আর সুন্দর। এটা মহলের উঠোন এরিয়া, ভেতরে আপনারা যেতে পারবেন না, কিন্তু এই জানলা থেকে আপনারা ছবি আরামসে তুলতে পারবেন। এটা ছিল সেই টাইমের সভাগৃহ। এই জায়গার ভেতরে রাখা রয়েছে সোনার সিংহাসন, যেখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না।
ঠিক এই পর্দার পেছনে। এটার জন্য আলাদা 50 টাকা করে টিকিট। আর এই ঘরের দেয়ালে আর প্রত্যেকটা থামের কারুকার্য অসাধারণ। এখানেই রয়েছে রূপোর দরজা। ভালো করে দেখলে বুঝবেন বিষ্ণুর 10 অবতারের ছবি কিন্তু এখানে করা। মাইসোর প্যালেসের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা মাইসোর প্যালেসের লাইটটাকে দেখতে চান তাদেরকে আসতে হবে শুধুমাত্র স্যাটারডে আর সানডে। আমরা মানডে এসছি, তাই আমরা কোনো রকম কোনো লাইট দেখতে পাচ্ছি না। আর এই মহল বন্ধের টাইম কিন্তু বিকেল 5টা, তাই আমার সাজেশন অন্তত দুপুরবেলা 3টের মধ্যে আপনারা ওখানে পৌঁছে যান, কারণ ঘুরে দেখতে মোটামুটি 2 ঘন্টা সময় তো লাগবেই। আর এরপর সেদিন আমাদের রেস্টের পালা। আজ আমাদের মাইসোর থেকে বেরিয়ে যাওয়ার পালা, কিন্তু তার আগে আমাদের একটা গন্তব্য বাকি রয়েছে, মা চামুণ্ডেশ্বরী মন্দির। যে কারণে সকাল সকাল লাগেজ গুছিয়ে হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। মন্দির ঘুরে সেখান থেকে ডাইরেক্ট যাব উটির উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম মাইসোর। আজকে মাইসোরে আমাদের দ্বিতীয় দিন। কালকে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো আমরা ঘুরে নিয়েছি, মাইসোর প্যালেসটাও দেখালাম আপনাদেরকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন এসছি আমরা চামুণ্ডেশ্বরী মাতা মন্দিরে। এটা সতীর 52 শক্তিপীঠের মধ্যে অন্যতম একটা পীঠ। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাও চেষ্টা করব যদি কোনো রকম কোনো ফটো বা ভিডিও তুলতে পারি তো আপনাদের দেখাবো, না হলে দেখে নিন বাইরে থেকেই এই মন্দিরটাকে। এই চামুণ্ডেশ্বরী মন্দির মাইসোর সিটি থেকে 13 কিলোমিটার দূরে চামুণ্ডী হিলের ওপর অবস্থিত। যেহেতু এটা একটি শক্তিপীঠ, দশেরার সময়তে এখানে প্রচুর ভিড় হয়। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা মন্দিরের স্ট্রাকচার কিন্তু প্রায় একই ধরনের। এই মাইসোর ঘোরা শেষ করে এখান থেকে আমরা এখন যাচ্ছি উটির উদ্দেশ্যে। উটিতে যেতে আমাদের মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে উটিতে। মাইসোরের একটা জায়গা আমরা স্কিপ করেছিলাম, সেটা মাইসোর জু। তবে সেই আফসোসটা আমাদের হয়নি, কারণ উটি যাওয়ার পথে পড়ে বন্দিপুর ফরেস্ট, আর ফরেস্টে ঢুকতেই দেখা হলো এনাদের সাথে। দেখাচ্ছি আপনাদেরকে পরের ভিডিওতে, তো অপেক্ষায় থাকুন। পরের ভিডিও আসছে বন্দিপুর হয়ে উটির।